ইন্তেকালের 3 দিন পূর্বে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন আমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবো না, আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলিয়া যাব। এই জন্য রহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মদিনার ঘরে ঘরে এলান করে দাও আমি মসজিদের মধ্যে যাব, সাহাবায়ে কেরামদের সাথে জিন্দেগির শেষ মুলাকাত করব, শেষ সাক্ষাৎ দিব। আমার মন বলতেছে বেশি দিন দুনিয়ার মধ্যে আমি আর থাকবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে এলান করে দিলেন, তোমরা কারা গো, তাড়াতাড়ি তোমরা মসজিদের মধ্যে যাও। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জিন্দেগির শেষ ভাষণ দেওয়ার জন্য আসবে, আল্লাহর পয়গম্বর জিন্দেগির শেষ সাক্ষাৎ দেওয়ার জন্য আসবে। আল্লাহর পয়গম্বর যে কোনো মুহূর্তে রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারে। এই সংবাদটা শুনতে দেরি গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে যায়। প্রতিটা সাহাবী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। সব সাহাবীরা দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে এলো। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন 2 জন সাহাবীর কাঁধে বড় করে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে এক হাত দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে এক হাত দিলেন। 2 জন সাহাবীর কাঁধে হাত দিয়া আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে যায়। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে যাওয়ার পরে প্রতিটা সাহাবী চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, আমি জানি তোমরা আমাকে বড় ভালোবাসো আর আমিও তোমাদেরকে বড় ভালোবাসি, মুহাব্বত করি। রে সাহাবীরা, তোমরা আমাকে ভালোবাসো বলেই আমি নবী জান্নাতি খাবার পর্যন্ত খাই নাই। এমনও সময় গেছে আমি পয়গম্বর 3 দিন পর্যন্ত না খেয়েছিলাম। এমনও সময় গেছে আমি পয়গম্বর 7 দিন পর্যন্ত না খেয়েছিলাম। এমনও সময় গেছে আমি রহমাতুল লিল আলামিন 15 দিন পর্যন্ত না খেয়েছিলাম। আল্লাহ তাআলা বলা, নবী আপনি চাইলে আপনার জন্য জান্নাত থেকে খাবার পাঠাবো। আপনার আমার নবী বলেন, আল্লাহ যদি আমাকে আপনি জান্নাতে খাবার দেন, আমার সাহাবায়ে কেরামদেরকে কি জান্নাতে খাবার দিবেন? আল্লাহ পাক বলেন, না গো নবী না, আপনার উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার পাবে না, আপনার উম্মতদেরকে দুনিয়াতে জান্নাতি খাবার দিব না। আপনার আমার নবী বলে, আল্লাহ আমার যে উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার পাবে না, আমি ওই নবী না, আমি একা একা দুনিয়াতে জান্নাতি খাবার খাবো। আপনার আমার নবী বলে, সাহাবীরা আমি তোমাদেরকে বড় ভালোবাসি, মুহাব্বত করি, এই জন্যে জান্নাতি খাবার তোমাদের জন্য আমি খাই নাই। সাহাবীরা রে, আমার মন বলতেছে আমি বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, যে কোনো সময় আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলিয়া যাব। রে সাহাবীরা, যদি তোমরা কেউ আমার কাছে কোনো কিছু পাও আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমারে দাঁড় করাইবা না। কোনো সাহাবী দাঁড়ায় না। আল্লাহর পয়গম্বর আবার বললেন, ও সাহাবীরা, যদি তোমরা আমার কাছে কোনো কিছু পাও আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমারে দাঁড় করাইবা না। কোনো সাহাবী দাঁড়ায় না। আল্লাহর পয়গম্বর 3 বার বললেন, সাহাবীরা যদি তোমরা আমার কাছে কেউ কোনো কিছু পাও আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমারে দাঁড় করাইবা না। আহারে, হঠাৎ করে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায়া গেল। ও রহমাতুল লিল আলামিন, দাঁড়াইবার মতো সাহস আমার ছিল না, কিন্তু আপনি বারবার বলবার কারণে আমি দাঁড়াইলাম। নবী গো, আপনার সাথে আমার একটা লেনদেন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বলে, কি লেনদেন? সাহাবী মনে করাইয়া দিবা কি? ওগো নবী, 2টা টাকা আমি আপনার কাছে পাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী আমার একটু মনে করাইয়া দিবা কি? কোন দিন তোমার কাছ থেকে 2টা টাকা আমি নিয়েছিলাম, একটু মনে করাইয়া দিবা কি? ওই সাহাবী বলো, রহমাতুল লিল আলামিন
একদিন মক্কায় কাবা ঘরের সামনে আপনি বসা ছিলেন, আমিও আপনার পাশে বসা ছিলাম। হঠাৎ করে একটা ভিক্ষুক এসে আপনার কাছে কিছু চাইলো, আপনি দিতে পারলেন না। আপনার পকেটের মধ্যে একটা টাকাও ছিল না। আমাকে বললেন, রে সাহাবী, যদি তোমার কাছে থাকে দিয়া দাও, পরে আমার কাছ থেকে নিয়ে নিও গো নবী। ওই দিন 2টা টাকা আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন, এখনো পর্যন্ত পরিশোধ করেন নাই। আল্লাহর পয়গম্বর বলে, সালমান ফারসি রে, আমার তহবিল থেকে 2টা টাকা তুমি তারে দিয়ে আমার ঋণ পরিশোধ করে দাও। রে সাহাবী, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দান করাইবা না। 2টা টাকা পরিশোধ করিয়া দিলেন। আবার আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা, তোমরা যদি আমার কাছে কোনো কিছু পাওয়া দায়ী করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দান করাইবা না। কোনো সাহাবী দাঁড়ায় না। আল্লাহর পয়গম্বর বারবার রিপিট করতেছিলেন, সাহাবীরা রে, যদি তোমরা আমার কাছে কেউ কোনো কিছু পাও, আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দান করাইবা না। আল্লাহর পয়গম্বর কথাটা বারবার রিপিট করতেছি, যদি তোমরা আমার কাছে কোনো কিছু পাও, আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাইবা না, বেয়াজ্জতি করবা না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ও রাহমাতুল লিল আলামিন, আপনার সাথে আমার একটা লেনদেন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী রে, কি লেনদেন একটু মনে করাইয়া দিব কি? ও রাহমাতুল লিল আলামিন, একদিন যুদ্ধের ময়দানে আপনার আমার পিঠে আপনি চাবুক দিয়ে আঘাত করেছিলেন। নবী গো, হিসাব যদি বরাবর করতে হয়, আপনার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করা লাগে। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী রে, কোন দিন আমি তোমার পিঠের মধ্যে কিভাবে চাবুক দিয়ে আঘাত করেছি একটু আমার মনে করাইয়া দিবা কি? ওই সাহাবী বলে, রাহমাতুল লিল আলামিন, একদিন যুদ্ধের ময়দানে আপনি যে ঘোড়ার পিঠে ছিলেন, আমি আপনার পিছনে বসা ছিলাম। আপনি ঘোড়া হাঁকাইবার জন্য চাবুক দিয়ে আঘাত করতেছিলেন, চাবুকের আঘাতগুলো আমার পিঠের মধ্যে লাগতেছিল। ও রাহমাতুল লিল আলামিন, আমি দাঁড়াইতে চাই নাই, এমন সাহস আমার নাই, আপনি বারবার বলবার কারণে আমি দাঁড়াইলাম। ওগো নবীজি, হিসাব যদি বরাবর করতে হয়, যতটা আঘাত আমার পিঠের মধ্যে করেছেন, অতটা আঘাত আপনার পিঠের মধ্যে করা লাগে। ওই সাহাবীর নাম ছিল উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাটা শুনবার পরে গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। প্রতিটা সাহাবী চোখের পানিগুলো সারিয়া কাঁদে। আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করলে আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। এমনি আল্লাহর পয়গম্বর 15 দিন পর্যন্ত মসজিদের মধ্যে, আল্লাহর নবী 2 জন সাহাবীর কাঁধে বর করে করে মসজিদের মধ্যে আসলো। এখন যদি আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করা হয়, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। প্রতিটা সাহাবী চোখের পানিগুলো জারিয়া কান্না শুরু করে দিল। হযরত আবু বকর পিঠটা পাতিয়া দিয়া বলে, রে নবীর সাহাবী উকাশা, যত আঘাত লাগে আমার পিঠের মধ্যে করো, আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবা না, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। ওই সাহাবী বলে, না রে আবু বকর, আপনার পিঠে আঘাত করলে হিসাব বরাবর হবে না। আল্লাহর পয়গম্বর আমার পিঠের মধ্যে আঘাত করেছে, হিসাব বরাবর করতে হলে আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করা লাগে। হযরত ওমর পিঠটা পাতিয়া দিয়া বলে, রে পয়গম্বরের সাহাবী, যত আঘাত লাগে আমার পিঠে কও, আল্লাহর পয়গম্বর পিঠে আঘাত করবি না, সহ্য করতে পারবে না। ওই সাহাবী বলে, ওগো সাহাবীরা, আপনারা সরেন, আপনাদের পিঠে আঘাত করলে হিসাব বরাবর হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার পিঠের মধ্যে আঘাত করেছে, হিসাব বরাবর করতে হলে আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করা লাগে। আল্লাহর নবী বলল, সাহাবীরা তোমরা দূরে চলে যাও, উকাশাকে আমার কাছে আসতে দাও। উকাশাকে আল্লাহর পয়গম্বর বলে, উকাশারে আয়,
আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত কর, হিসাব বরাবর করে দে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড় আমার দান করাবি না। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পাপ করি আল্লাহর পয়গম্বরের সামনে যায়, আর সাহাবীরা হাউমাউ করিয়া কাঁদি। আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবি না, আল্লাহর দোহাই। আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। ওই সাহাবী কারো কোনো কথাই শোনে না, হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের সামনে চলে গেল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তার হাতের মধ্যে একটা চাবুক দিয়া বলে, রে উক্কাশা, যত আঘাত আমি তোমার পিঠের মধ্যে করেছি ওই পরিমাণ আঘাত আমি নবীর পিঠের মধ্যে করো, হিসাব বরাবর করো। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড় আমার দাঁড় করাইবা না। ওই সাহাবী চাবুকটা হাতের মধ্যে নিয়ে বলে, ওগো নবীজি, এই চাবুক দিয়ে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেন নাই, হিসাব বরাবর করতে হলে, কেসাস বরাবর করতে হলে যেই চাবুক দিয়ে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছেন ওই চাবুকটা লাগবে, ওই চাবুক দিয়ে আঘাত করা লাগবে। এই কথাটা শুনবার পরই গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। দুধের বাচ্চা পর্যন্ত মায়ের স্তনে মুখ লাগায় না। আহারে, কে যেন মদিনার মসজিদের মধ্যে আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করবে। আহারে, কেউ সহ্য করতে পারে না। এবার আল্লাহর পয়গম্বর বলে, রে সালমান ফারসি, ওই চাবুকটা আমি আমার কন্যা ফাতেমার কাছে জমা রাখছি। সালমান ফারসি রে, তাড়াতাড়ি যে আমার কন্যা ফাতেমার কাছ থেকে চাবুকটা নিয়ে আয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেল। সালাম দিয়ে বলে, ফাতেমা দরজা খোলো, কে আপনি? আমি আল্লাহর পয়গম্বর সাহাবী সালমান ফারসি। ও সালমান ফারসি ভাই, আপনি আমার বাড়িতে কেন আসলেন? ফাতেমা রে, আমি আসি নাই, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে। কেন পাঠাইছে? ও ফাতেমা, আল্লাহর পয়গম্বর নাকি তারা চাবুকটা তোমার কাছে জমা রাখছে। বলে, হা হা, আমার আব্বাজান চাবুক আমার কাছে জমা রাখছে। ফাতেমারে চাবুকটা দাও, আল্লাহর পয়গম্বর চাবুকটা চাইছে। আমার আব্বাজান চাবুক দিয়ে কি করবে? আমার আব্বা তো এমনি চলতে পারে না। দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদের মধ্যে আসলো। এখন আমার আব্বাজান চাবুক দিয়ে কি করবে? ফাতেমা রে, তাড়াতাড়ি চাবুকটা দাও, জিজ্ঞাসা করিও না। ফাতেমা বলে, রে সালমান ফারসি ভাই আমার, নতুন করে আবার যুদ্ধ লাগিয়ে গেল নাকি? বলে, না, যুদ্ধ লাগে নাই। আমার আব্বাজান চাবুক দিয়ে কি করবে? ফাতেমা রে, তোমারে বলা যাবে না, তুমি সহ্য করতে পারবা না। ফাতেমা বলে, সালমান ফারসি, তুমি না বললে তোমার চাবুকটা আমি দিব না। সালমান ফারসি বলে, ও ফাতেমা বোন আমার, জিজ্ঞাসা করিও না, চাবুকটা দাও, না বললে চাবুক দিব না। এইবার ফাতেমা বলে, বলো কেন আমার আব্বাজান চাবুক চাইলো? সালমান ফারসি এইবার নিরুপায় হইয়া বলে, ফাতেমা রে, কে যেন আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে। আল্লাহর নবী জিন্দেগীর শেষ বিদায় নিতেছেন, বলতেছেন, সাহাবীরা, যদি তোমরা কেউ আমার কাছে কোনো কিছু পাওয়া আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে আমারে দাঁড় করাইবা না। আল্লাহর পয়গম্বর এই কথা বলতে দেরি একজন সাহাবী দাঁড়াইয়া বল, ও রহমাতুল লিল আলামিন, আপনার সাথে আমার একটা লেনদেন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বলে, কি লেনদেন? বলো, রহমাতুল লিল আলামিন, একদিন যুদ্ধের ময়দানে আপনি যে ঘোড়ার পিছনে পিঠে ছিলেন, আমিও পিছনে ছিলাম। আপনি ঘোড়া হাঁকাইবার জন্য চাবুক দিয়ে আঘাত করতেছিলেন, আঘাতগুলো আমার পিঠের মধ্যে লাগতেছিল। নবী গো, হিসাব বরাবর করতে হলে যতটা আঘাত আপনি আমারে করেছেন ওই আঘাতগুলো আপনার পিঠের মধ্যে করতে হয়। ফাতেমারে ওই সাহাবী এই চাবুক দিয়া নবীর পিঠে আঘাত করবে,
হিসাব বরাবর করবে। এই কথা শুনতে দেরি ফাতেমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া বলল, না রে সালমান ফার্সি ভাই, না, আমার আব্বা সহ্য করতে পারবে না। আমার আব্বার পিঠে যদি চাবুক দিয়ে আঘাত করা হয়, আমার আব্বাজান সহ্য করতে পারবে না। ফাতেমা কান্না শুরু করে দিল। তার দুইটা কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনকে ডাকিয়া বলে, কই রে হাসান, কই রে হুসাইন, তাড়াতাড়ি আয়, কে যেন রে তোদের নানার পিঠের মধ্যে মসজিদের মধ্যে আঘাত করবে। তোরা দুই ভাই তাড়াতাড়ি যা, তোদের দুই ভাইয়ের পিঠটা পাতিয়া দে, যত আঘাত লাগে তোদের পিঠের মধ্যে নেই, তোদের নানার পিঠে একটা আঘাত লাগতে দিবি না। আহারে, গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। মসজিদের মধ্যে প্রতিটা সাহাবী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। এবার সালমান ফার্সি চাবুকটা নিয়া আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে দিল। হাসান হুসেন দৌড়াইয়া পয়গম্বরের সামনে এসে দুই ভাই দুই পার্শ্বে দাঁড়াইয়া গেল। ওগো নানান সাহাবী ওকাশা, যত আঘাত লাগে আমাদের পিঠের মধ্যে করেন, আমার নানার পিঠের মধ্যে একটা আঘাত করবেন না, আমার নানা সহ্য করতে পারবে না। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হাসান হুসাইন, আপনারা দূরে চলে যান, আপনাদের পিঠে আমি আঘাত করব না, কারণ আপনাদের পিঠে আঘাত করলে হিসাব বরাবর হবে না। হিসাব বরাবর করতে হলে আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করা লাগে, কারণ আল্লাহর পয়গম্বর আমার পিঠের মধ্যে আঘাত করেছে। আল্লাহর নবী হাসান হুসাইনকে বলে, হাসান হুসাইন, তোরা দূরে চলে যা, আমার পিঠের মধ্যে আঘাত করবার জন্য দে। ওই সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে যায়। মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। আহারে ওকাশা, আল্লাহর দোহাই, আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবি না। আল্লাহ নবী সহ্য করতে পারবে না। সাহাবীরা পিঠ পাতিয়া দিয়া বলে, ওকাশা রে, যত আঘাত লাগে আমাদের পিঠের মধ্যে করো, আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবা না, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে গেল। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন চাবুকটা হাতের মধ্যে দিল। রে ওকাশা, যত আঘাত লাগে আমার পিঠের মধ্যে কর, হিসাব বরাবর কর, এরপর কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ে আমারে দাঁড় করাবি না। ওকাশা চাবুকটা হাতের মধ্যে নিয়ে বলে, নবী, হিসাব যদি বরাবর করতে হয় গো, আপনার পিঠ থেকে চাদরটা সরাতে হবে। যেদিন আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, ওই দিন আমার পিঠের মধ্যে কোনো চাদর ছিল না। আহার, এই কথাটা শুনতে দেরি প্রতিটা সাহাবী চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর চাদরটা সরাইয়া দিয়া বলে, ওকাশা রে, এই নে চাদর সরাইয়া দিলাম, যত আঘাত লাগে আমার পেটে কর, কিন্তু এরপর হিসাব বরাবর কর। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ে আমারে দাঁড় করাবি না। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে পিছন দিকে যায়। আল্লাহর পয়গম্বর পিঠে মাত্র চাবুকের আঘাত করবে। এবার বলে, ও পয়গম্বর, এখনো পর্যন্ত আপনার দেহের মধ্যে পাঞ্জাবি আছে, হিসাব যদি বরাবর করতে হয় পাঞ্জাবিটা সরান। হিসাব বরাবর করতে হলে আমার পিঠটা খালি ছিল, আপনার খালি পিঠের মধ্যে আঘাত করতে হবে। আহারে, মসজিদের মধ্যে কান্না, প্রতিটা সাহাবী কাঁদে।
আল্লাহ নবী পিঠটা খালি করিয়া দিয়া বলে ওক্কাশারি এই নে পিঠ খালি করিয়া দিলাম, তারপর হিসাব বরাবর কর। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া আমারে দাঁড় করাবি না। আল্লাহর নাতি দুইজন হাসান হোসেন সহ্য করতে পারে নাই, লাফ দিয়া দৌড়াইয়া উক্কাশের সামনে গিয়া বলে নানার সাহাবী তুমি কেমন সাহাবী, আমার নানার পিঠের মধ্যে আঘাত করতে চাও? তাকায়া দেখো প্রতিটা সাহাবের চোখের মধ্যে পানি, তুমি কেমনে আমার নানার পিঠের মধ্যে আঘাত করবা? তোমার কি একটু মায়া লাগে না? আমাদের পিঠে আঘাত করো, আমরা দুই ভাই হাসান হোসেন পিঠ পাতিয়া দিলাম, যত আঘাত লাগে আমাদেরকে করো, শহীদ করে দাও, এরপর আমাদের নানার পিঠের মধ্যে আঘাত করিও না। ওটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হাসান হোসেনের দাম কম না বেশি? দুই ভাই পিঠ পাতিয়া দিছে, যত আঘাত লাগে আমাদের পিঠে করেন, নানার পিঠে আঘাত করবেন না, নানা সহ্য করতে পারবে না। ওই সাহাবী বলে না, আপনাদের পিঠে আঘাত করলে হিসাব বরাবর হবে না, আঘাত করতে হলে নবীর পিঠেই করতে হবে। আহারে হাসান হোসেন কেমন দামি দেখেন। জান্নাতে দুইজন সাহাবী আল্লাহর হাবিব বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার। অথচ এই হাসান হোসেন দুই ভাই পিঠ পাতিয়া দিল, যত আঘাত লাগে আমাদের পিঠে করো, আল্লাহর পয়গম্বর পিঠে একটা আঘাতও করবা না। হুসাইন কেমন দামি, হাসান কেমন দামি দেখেন। একদিন আল্লাহর নবী আসরে নামাজ পড়াইতেছেন, হুসাইন গিয়া নবীর পিঠের মধ্যে উইঠা বসে গেছে, নবীর সেজদায় গেছে, হুসাইন নবীর পিঠের মধ্যে উইঠা বসে গেছে। অনেক লম্বা সেজদা, আল্লাহর পয়গম্বর উঠতে পারে না, হুসাইন তো নামে না, পয়গম্বর কেমনে উঠবে? সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করে আল্লাহর পয়গম্বর তো ফরজ নামাজের মধ্যে তো বড় সেজদা দেয় না, আজকে এত লম্বা সেজদা কেন দিল? কিন্তু নবী মাথা উঠায় না, সাহাবীরাও তো মাথা উঠাইতে পারে না, কথা বলেন ঠিক কি না? এরপরে আল্লাহর পয়গম্বর অনেকক্ষণ পরে হুসাইনকে জামা দইরা টানে নামাইবার জন্যে। আল্লাহ বলে ও নবী, হুসাইনকে আপনি জামা দইরা টানিয়ে নামাবেন না যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছাকৃতভাবে না নামে। আল্লাহু আকবার বলে। হুসাইনের দাম কত দেখেছেন? আরেকদিন হুসাইন আইসা বলে না না, মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে দাম বেশি আপনার না আমার। সুবহানাল্লাহ বলেন। না না, আল্লাহর কাছে দাম বেশি কার, আপনার না আমার। মানিল আমজাদ ইলাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হুসাইন আনা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, নবীদেরও নবী, আমি রাহমাতুল লিল আলামিন, আমার দাম বেশি। হুসাইন বলে না না, আপনি ডাইরেক্ট বলবেন আপনার দাম বেশি, আমি মানব না, পারলে আপনি যুক্তি দিয়ে জিতেন। আল্লাহর রসুল বলে যুক্তি দিবি কেমনে, তুই দে। সুবহানাল্লাহ বলেন। হুসাইন বলে না না, তাহলে চলেন যুক্তি দেই। বলে কি যুক্তি বল? না না, আপনার বাবার নাম কি বলেন? আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। ও না না, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই। আব্দুল্লাহর আগে পিছে কি কিছু নাই? বলে না, কিছু নাই। ও না না, এই খালি আব্দুল্লাহরে কয়জনে চিনে? ও না না, আমার বাবার নাম কি জানেননি? বল তোর বাবার নাম কি? আমার বাবার নাম আলী। আমার বাবার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন আসাদুল্লাহিল গালিব, আমার বাবা আল্লাহর বিজয়ী বাঘ, বিজয়ী সিংহ। আমার বাবার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর, আমার আলী ইলমের দরওয়াজা। ও না না, বলেন তোমার একটা হাদিস আপনার বাবার ব্যাপারে আসেনি? আল্লাহর পয়গম্বর বলে হুসাইন না, আমার বাবার ব্যাপারে এমন কোনো হাদিস নাই। ও না না, এবার বলেন তো আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? আল্লাহর পয়গম্বর বলে হুসাইন, আমার বাবা থেকে তোর বাবার দাম 1000 গুণ বেশি। বলে না না, এবার বলেন তো আপনার মায়ের নাম কি?
আল্লাহর পয়গম্বর বলে আমার মায়ের নাম আমেনা। ও না না খালি আমেনা? বলে হ্যাঁ খালি আমেনা। লাইসা কবলাহা ওয়ালা বাদা শাই, আগে পিছে কিছু নাই, লকব নাই, কয় না কোনো লকব নাই। ও না না খালি আমেনার কয়জনে চিনে? আর আমার মায়ের নাম কি জানেননি? বল তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। ফাতিমাতু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ও বলো না এমন একটা হাদিস আপনার মায়ের ব্যাপারে আসেনি? বলে না নাই। না না বলেন তো আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আল্লাহর হাবিব বলে হুসাইন, আমার মা থেকে তোমার মায়ের দাম হাজার হাজার গুণ বেশি। নানা নাতির লড়াই চলছে। এবার বল নানা বলেন তো আপনার নানির নাম কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। ও নানা এই বাররা বিনতে আব্দুল উজ্জারে কয়জনে চিনে? লাইসা ক্বাবলাহা ওয়ালা বাদা শাই, এই বাররা বিনতে আব্দুল উজ্জার আগে কিছু নাই? বলে না কিছু নাই। এই বাররা বিনতে আব্দুল উজ্জারে কয়জনে চিনে? আর আমার নানিকে জানেননি? আমার নানির নাম কি জানেননি? বল তোর নানির পরিচয়টা দে, তোর নানির নাম কি বল? বলে আমার নানির নাম খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজা তাহেরা। আমার নানির ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজা বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিম। এই দুনিয়াতে যত নারী আছে সবচেয়ে দামি জান্নাতের নারী চারজন। কয়জন? এর মধ্যে এক নম্বরে আমার নানি খাদিজা। এই দুনিয়াতে যত নারী আছে সবচেয়ে দামি নারী আমার নানি খাদিজা। আল্লাহর পয়গম্বর নিজের জবান দিয়ে বলেছেন শুধু তাই নয়, আমার নানিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। আমার নানি তো এমন নানি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে। হোসাইন তোমার নানির নাম কি বলো? বলে না না আমার নানি এমন নানি, আমার নানিকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে। যারা হজ করতে গিয়েছেন মক্কা শরীফ থেকে 5-6 মাইল দূরে একটা পাহাড় আছে, জাবালুন নূর পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় একটা হেরা গুহা আছে, যেই গুহার মধ্যে আল্লাহর পয়গম্বর ধ্যান করতেন, ইবাদত বন্দেগী করতেন। ওখানেই আল্লাহর পয়গম্বর নবুয়ত লাভ করেছেন, কোরআন নাজিল হয়েছে, জিবরাইল আগমন করেছে। ওই পাহাড়টা প্রায় 650 মিটার উঁচু। বুড়া যারা তারা উঠতে পারে না। আমি 2 বার উঠেছি, তাও 1.5-2 ঘন্টা সময় লাগে। বুড়া যারা তারা উঠতে পারে না, তাকাইয়া চোখের পানি ছাইরা কান্দে। যারা যুবক তারা উঠতে পারে, তাও সব যুবক উঠতে পারে না। প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগে উঠতে। আমি 2 বার উঠেছি। আহারে উঠতে কত কষ্ট। মা খাদিজা মক্কাতুল মুকাররমা থেকে খাবার বানাইয়া 6-7 মাইল পায়ে হাঁটিয়া হাঁটিয়া আসিয়া এই পাহাড়ের মধ্যে দৈনিক 2 বার 3 বার কেমনে পাহাড় বায়া বায়া উপরে যাইত। কোনই চুলে কেটে যাইত, হাঁটু কেটে রক্তক্ষরণ হইত। মা খাদিজা রক্তক্ষরণ হইত। আল্লাহর পয়গম্বর বলতো খাদিজা রে খাদিজা, রে খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো, আমার জন্য 6-7 মাইল দূর থেকে তুমি খাবার বানাই হাঁটি হাঁটি পা পা করে আসো, আর তুমি পাহাড় বায়া বায়া খাবার নিয়ে আসো, তোমার হাত কেটে যায়, হাঁটু কেটে রক্তক্ষরণ হয়। মা খাদিজা বলো রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমার হাত আর হাঁটু কেন, আপনার জন্য আমার কলিজা পর্যন্ত বুনা করে দিতে পারি। একদিন মা খাদিজা পাহাড় বায়া বায়া উপরে উঠতেছিল। জিবরাইল এসে বলে ও রাহমাতুল লিল আলামিন,
আপনার বিবি খাদিজা পাহাড় বায়া বায়া খাবার নিয়ে উঠতেছে, বলে হ্যাঁ ও রহমাতুল্লিল আলামিন, আজকে আপনার বিবি খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? আল্লাহ তাআলা নিজে আজকে খাদিজারে সালাম দিয়েছে। ও নানা, আমার নানি এমন নানি যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরকে হোসাইন বলে, না না, এবার বলেন তো আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? আল্লাহর পয়গম্বর বলে, হোসাইন, আমার নানি থেকে তোমার নানির দাম হাজার হাজার গুণ বেশি। কই নানা বাবার দিক দিয়েও জিতে গেলাম, মায়ের দিক দিয়েও জিতে গেলাম, নানির দিক দিয়েও জিতে গেলাম, এবার আসেন আসল জায়গায়। আসল জায়গা আবার কোনটা? নানা বলেন তো আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলে, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। ও নানা, আপনার নানা আব্দুল ওয়াহাব রে কয়জনে চিনে? লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু, শয়তান আগে পিছে কিছু নাই। কয় না কিছু নাই। ও নানা, আপনার নানা আব্দুল ওয়াহাব রে কয়জনে চিনে? মদিনার বাইরে যান, আব্দুল ওয়াহাব রে কেউ চিনবে না। আর আমার নানাকে জানেননি? বল তোর নানাকে। ও নানা, আমার নানা এমন নানা যার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ প্রশংসা করেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা আলিফ লাম মিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা হামিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ইয়াসিন বলিয়া বলিয়া ডাক দিছে। কখনো আমার নানাকে আল্লাহ তাআলা তহা বলিয়া বলিয়া ডাক দিয়েছে। কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা বলে বলে প্রশংসা করেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাকা বলেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল বলে বলে প্রশংসা করেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা বলেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে বলে প্রশংসা করেছি। কখনো কখনো আমার নানাকে ইয়া আইয়ুহাল মুদ্দাসির বলে বলে ডাক দিয়েছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে প্রশংসা করেছে। এই পর্যন্ত বলতে দেরি আল্লাহর নবী লাফ দিয়া দাঁড়াইয়া গেছে রে। হুসাইনের কবরের মধ্যে সুমা দিয়া বলে, হুসাইন, আমি রহমাতুল লিল আলামিন হারবার জন্য দুনিয়াতে আসি নাই, আমি হারবার পাত্র নয়। আজকে আমি আল্লাহর নবী তুই হুসাইনের কাছে হেরে গেলাম। আল্লাহু আকবার। হুসাইনের দাম কত বেশি দেখছেন? সেই হাসান হুসাইন দুই ভাই নবীর দুই পার্শ্বে পিঠ পাতিয়া দিয়া বলে, যত আঘাত লাগে আমাদের পিঠে করো, আমাদের নানার পিঠে একটা আঘাত করবা না, আমাদের নানা সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার বলে। দুই ভাই পিঠ পাতিয়া দিল। ওই নবীর সাহাবী চাবুকটা নিয়ে পয়গম্বর পিছন চলে গেল, গিয়া বলল, নবীজি, যদি হিসাব বরাবর করতে হয় আপনার চাদরটা সরাইতে হয়, কারণ যেদিন আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন আমার পিঠের মধ্যে চাদর ছিল না। আল্লাহর পয়গম্বর চাদরটা সরাইয়া দিল। ওই সাহাবী আবার বলো, রাহমাতুল লিল আলামিন, শুধুই চাদর সরালে হবে না, আপনার পাঞ্জাবিটাও সরাতে হবে। আল্লাহ নবীর পিঠ কোনদিন কাউকে দেখায় নাই। আহারি সাহাবী বলে, নবী গো, হিসাব বরাবর করতে হলে আপনার পিঠের কাপড় সরাতে হবে, পাঞ্জাবি সরাতে হবে।
আপনার পিঠ একদম খালি করতে হবে। ও রহমাতুল লিল আলামিন, যেদিন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন কোনো পাঞ্জাবি ছিল না। এই কথা বলতে দেরি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে আমি আমার পাঞ্জাবি সরাইয়া দিব, এরপর হিসাব বরাবর কর, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমারে দাঁড় করাবি না। আল্লাহ নবী পিঠটা খালি করিয়া দিয়া বলে, ও কাসারে চাবুকটা নিয়ে আয়, আমার পিঠের মধ্যে আঘাত কর, হিসাব বরাবর কর, এরপর কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাবি না। ওই সাহাবী চাবুকটা লইয়া আহারি আল্লাহর পয়গম্বরের পিছন দিকে চলে গেল মারবার জন্যে। ওটা মসজিদের মধ্যে কান্নার রল পড়ে গেল। সাহাবীরা বলে, ও কাশা হাতি দড়ি পায়ে পড়ি আল্লাহর দোহাই, পয়গম্বরের পিঠের মধ্যে একটা আঘাত করবি না, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। ওই সাহাবী পয়গম্বরের পিঠে আঘাত করবার জন্য চাবুকটা উঠায়, আল্লাহর পয়গম্বর পিঠে মারবার জন্য চাবুকটা উঠায়। ওটা মসজিদের মধ্যে চিল্লাম দিয়ে একটা কান্নার আওয়াজ, দোহাই পয়গম্বর পিঠে আঘাত করবি না। ওই সাহাবী চাবুকটা পিছন দিকে ফালাইয়া নবীজির পিঠের মধ্যে চাপ দিয়া দইরা মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিয়ে দিছে। আল্লাহু আকবার, নূরে একটা জলকারি মাইরা উঠছে। আল্লাহর পয়গম্বর বলে, কিরে ও কাশা, আমার মোহরে নবুয়তের মধ্যে না চুমা দিয়া দিলি, তুই না আমার পিঠে আঘাত করবি, আঘাত না করি আমার মোহরে নবুয়তের মধ্যে কেন চুমা দিয়া দিলি? আল্লাহর পয়গম্বর বলে, ও কাসারে আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা দাও নাই, আল্লাহর জাহান্নাম চিরদিনের জন্য হারাম করে দিয়েছো। চিন্তা করে দেখেন, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন মৃত্যুরে কেমন ভয় পাইতো, কথা বলেন ঠিক কি না? যার কোনো গুনাহ নাই, আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। দুই চোখ যেমন পাশাপাশি, এক চোখ আরেক চোখকে ধরতে পারে না, দেখতেও পারে না, ঠিক মৃত্যু তার চাইতো কাছে, তোমরা দেখতেও পারো না, ধরতেও পারো না। ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইবার কোনো গ্যারান্টি নেই, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, যাই হোক, আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, আপনারা বিরক্ত হচ্ছেন? আমি এখন দোয়া করে দিব। আমার সময় ছিল বাদ মাগরিব, সেখান থেকে আস্তে আস্তে আমি আসলাম সবার শেষে, কারণ ওলামায়ে কেরাম যারা ছিলেন, বড় বড় ওলামায়ে কেরাম, তারা ব্যস্ত ছিলেন, একাধিক প্রোগ্রাম ছিল সবার, তাই সবাই দ্বিতীয় প্রোগ্রামে চলে গেছে। আমার দ্বিতীয় কোনো প্রোগ্রাম নাই, একটাই। তাই আমি বলছি, যখন আমারে দেন খুশি, তাই আমার বাগে সর্বশেষ। যাই হোক, এই অল্প সময় কথা বললাম, আপনাদেরকে কষ্ট দিলাম, বিরক্ত হন নাই তো কেউ? ফল এই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে। যার চোখের পানি আল্লাহ পছন্দ করে, তার উসিলাই আজকের মাহফিলকে কবুল করে নেন, সকলে বলে আমিন। বিশেষ করে আপনারা যারা জানেন, ওসমান হাদি ভাই ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ভালো একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল। দুশমনরা ভালো মানুষকে দুনিয়াতে বাঁচতে দেয় না। আমরা এই দেশের প্রশাসনের কাছে, এই দেশের প্রশাসনের কাছে আমরা বিচার চাই, এবং যিনি প্রধান আছেন ডক্টর ইউনূস, আপনার কাছে আমরা বিচার চাই। যারা ওসমান হাদিকে গুলি করে শহীদ করেছে, অনতিবিলম্বে জনসম্মুখে ফাঁসি দিয়া তাদের বিচার কার্যকর করতে হবে, কথা বলে ঠিক কি না? এমন একটা ভালো মানুষ যে ন্যায়ের পথে কথা বলেছে, সত্যের পথে কথা বলেছে, দেশের পক্ষে কথা বলেছে, জনগণের পক্ষে কথা বলেছে, এমন একটা মানুষকে শহীদ করে দিয়েছে ওই জালেমরা। আল্লাহ পাক আমার ভাইকে জান্নাত নসিব করেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি করেন।
আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে আমি গুনাহগার কিছু আলোচনা করলাম। আয় রব্বুল আলামিন ভুল ভ্রান্তি হলে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন ভুল ভ্রান্তিগুলো মাফ করে কবুল করে নাও। হাদিয়াগুলো লক্ষ কোটি গুণ সওয়াব বাড়াইয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে পৌঁছা দাও। রব্বুল আলামিন বাবা আদম থেকে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরে তুমি হাদিয়াগুলো পৌঁছা দাও। রব্বুল আলামিন জানি না কার মা কার বাবা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। রব্বুল আলামিন প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় রব্বুল আলামিন বিশেষ করে আয় আল্লাহ ওসমান হাদি ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, এই মাত্র সংবাদটা পাইলাম, বুকের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। যেই লোকটা দেশের জন্য লড়েছে, জনগণের পক্ষে লড়েছে, ইসলামের পক্ষে লড়েছে, দেশ ও জাতির পক্ষে কথা বলেছে, জালেমরা ওই ওসমান হাদি ভাইকে শহীদ করে দিয়েছে। আয় আল্লাহ ওসমান হাদি ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও, জালেমদের পরিপূর্ণ শাস্তি তুমি দান করো। ও রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ 3 দিন ব্যাপী ঐতিহাসিক এই সম্মেলনকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আগামীকাল মাহফিল হবে, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দাও। আয় আল্লাহ হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, প্যারালাইসিস সহ যত বড় বড় রোগ বালাই আছে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করো। রব্বুল আলামিন মুরব্বীদেরকে তুমি নেক হায়াত দান করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বয়ান শুনেছি, আমার মা বোনদের সংসারে শান্তি দাও। আমার মা বোনদেরকে নেক হায়াত দান করো। আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবার তৌফিক দান করো। আয় আল্লাহ বয়ান করতে গিয়ে অনেকের চোখের মধ্যে পানি দেখেছি, অনেকে কান্না করেছে, অনেকে চোখের পানি সেরে সেরে কান্না করেছে। আয় আল্লাহ এই চোখের পানি একমাত্র আপনার মুহাব্বতে, আপনার নবীর ভালোবাসায়। আল্লাহ এই চোখের পানির উসিলায় আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আজকের সম্মানিত সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ পাশেই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও, মাদ্রাসার হাজতগুলো পূর্ণ করে দাও। আয় আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত বর্ষণ করো, এলাকার প্রত্যেকটা গড়ে গড়ে শান্তির হাওয়া চালু করে দাও। আয় রব্বুল আলামিন এই মাহফিলটা আয় আল্লাহ মাত্র আয় আল্লাহ 35তম, প্রতি বছর যেন কিয়ামত পর্যন্ত হয় সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়াখানা কবুল করো। আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আব্দুল আলিম ভাই আমাকে বড় মুহাব্বত করে, এই জন্য বারবার দাওয়াত দেয়। আয় আল্লাহ আব্দুল আলিম ভাইকে তুমি নেক হায়াত দান করো, ওনার পরিবারের সবাইকে তুমি নেক হায়াত দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল আখির কালিমাতি লা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।